নিমন্ত্রণ দিতে গেছে, নিমন্ত্রণ দিতে গেছে। ভগবান সব জায়গায়, ভগবানের তিনটি বিশেষ গুণ, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, ভীমসেন প্রমাণ করে দিয়েছেন। মা ওই তো কৃষ্ণ আসে, খাওয়া, কি রাঁধছ খাওয়া। কুন্তির মুখ শুকনো হয়ে গেছে। ওরে ভীম, তোর এত এত ভক্তি, তোর কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ ভক্তি, না গিয়েও তুই আনতে পারলি, তুই না গিয়েও আনতে পারলি, তোর এত কৃষ্ণ প্রীতি। আমি জানতাম তোর বুদ্ধিটা একটু ষাঁড়ের মতো, কিন্তু অত আমি দেখলাম আজ যে তোর মতো বোধহয় কেউ নেই, তোর মতো কেউ নেই, তুই কৃষ্ণকে এনে দিলি। ছুটে গিয়ে ভীমসেন মার পাটা ধরেছে। মা গো, কৃষ্ণ কি দ্বারকায় সীমাবদ্ধ? কি কৃষ্ণ কি ওই বৃন্দাবনে সীমাবদ্ধ নাকি? কৃষ্ণ নবদ্বীপে সীমাবদ্ধ না কাশীতে, গয়াতে, কোথায়? কৃষ্ণ তো সর্বত্র, এখানেও আছেন। থামের মধ্যে বের করে দিল ভক্ত প্রহ্লাদ। তাহলে কৃষ্ণের সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান প্রমাণ করে দিলেন, প্রমাণ করে দিলেন আজকে। তাই ভগবান ভক্তের কথা জানে, ভক্তকে ভালোবাসে বলে তিনি নিজে পা ধুয়ে দিলেন, নিজে হাতের বালা বন্দুক দেখলেন। কাঁদবেনি সনাতন, কাঁদবেনি? তা আজকে ও বাবা বন্ধ করে দিই, ও সেটা থেকে গেছে না। আচ্ছা যাই হোক, বিশেষণ 12টি বৈষ্ণবে সেবা দেয়, কি তাই তো? কথাটা মনে আছে তো? সব দিন দিয়ে দেয়, কিন্তু ভগবান এবার পরীক্ষা করতে আসছে। পরীক্ষা কে দেয়? যে স্কুল যায়, যে স্কুল যায় তাকে পরীক্ষা দিতে হবে। আর যে স্কুল যায়নি, পরীক্ষার কোনো প্রশ্নই নেই। যারা এই সাধারণ ভোজন রূপ পাঠশালায় ভর্তি হয়েছে, পরীক্ষা দিতে হবে নি? 100 বার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যদি নাই দেয় তাহলে পদোন্নতি হবে কি করিয়া, প্রমোশনটা হবে কি করিয়া? পরীক্ষা দিতে হবে ভক্তকে। অতএব ভক্তকে দুঃখ দিবে, কষ্ট দিবে, জ্বালা দিবে। করবীচ ধনক্ষয়, প্রথম তাকে আমি গরিব করে দিব। করবীচ বন্ধু বিচ্ছেদ, আপনজন বলতে কাউকে রাখবো নি। তার মানে টাকা পয়সা থাকলে অনেক আত্মীয় থাকে, আর টাকা পয়সা থাকলে সব বন্ধু কেটে বলে। করমিচ তাতেও যদি না ছেড়ে, করমিচ জীবন সংশয়, নানা ব্যাধি দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে তাকে প্রাণান্ত করে দিব, তাতেও যদি না ছাড়ে, করমিচ ধনক্ষয়, করমিচ বন্ধু বিচ্ছেদ, করমিচ জীবন সংশয়, তার মৃত্যুর নিয়ে টানাটানি করবো, জীবন নিয়ে টানাটানি করবো, তাতেও যদি কোনো ভক্ত আমার পদপঙ্কজ ছেড়ে না যায়, আমি তার সকলেই আশা পুরাইয়ে দেব। এত দুঃখের মধ্যে যদি আমার পদপঙ্কজ ছেড়ে কেউ না যায়, আমি তার আশা পূরণ করে দেব। তাই পরীক্ষা দিতে হয়। ভগবান পরীক্ষা করছেন রাধা বিশেষণকে, 12টি বৈষ্ণবের সেবা দেয়। কিন্তু সেদিন আসলো 11 জন বৈষ্ণব, একজন অমিত থেকে গেছে। তাহলে একজন কেন কম থেকে গেল? বিশেষণ 11 বৈষ্ণবের সেবা দিয়ে আর একজন বৈষ্ণবের সেবার নিমিত্তে ওই বড় রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে বৈষ্ণব বন্দনা করছে। কি বাবা? বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধ গয়া মারে, দিয়া পদ ছায়া তোমার চরণে ধরি, তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধ গো, কি লিখলো? তোমার কার পায়ে ধরেছে? ভক্তিবিনোদ ঠাকুর একছে তোমারও চরণ ধরি। কার চরণ? বৈষ্ণবের চরণ। বৈষ্ণবের সেবা না যে করতে পারেনি, বৈষ্ণব সেবা বাদ দিয়া কেউ কোনোদিন ভগবানের সেবা করতে কোনোদিনই পারবি না। আগে বৈষ্ণবের সেবা করুন, তারপর সে ভগবানের সেবা করবে। তাই বললেন, ছয় বেগদমি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে,
ছয় সৎ সঙ্গ দেহ গো আমারে, ছয় সৎ সঙ্গ বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের একাকী আমার নাহি পায়ে বলো, হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম। কেন লেখলো গো এইরকম কথাটা, কেন লিখলেন? আপনারা তো ঘরে একা একা ভোজন করতে পারতেন, ঘরে তো একা একা বই পড়তে পারতেন, গ্রন্থ পড়তে পারতেন, একা একা হরিনাম করতে পারতেন, কিন্তু এত লোকের মাঝে আসছেন কেন? ভক্ত সঙ্গ। বৈষ্ণব যাও গিয়ে, যাও ভাগবত পড় গিয়ে বৈষ্ণবের স্থানে। তাই আমরা দিনের পর দিন ছুটে বেড়াচ্ছি আপনাদের মতো বৈষ্ণবদের স্থানে, আপনাদেরকে নিয়ে হরি কথা আলোচনা করবার জন্য। যাও ভাগবত পড় গিয়ে বৈষ্ণবের স্থানে। ততই রাজা বিশেষণ বৈষ্ণব বন্দনা করছেন। আর ভগবান কি বলেছেন? যদি কেউ ডাকে যে যথাম্মাঙ্গ প্রবদ্ধন্তে ততৈব ভজাম্যহম, বলেনি গীতায়? যে ডাকলে, যে যেমন ডাকবে তাকে তেমন কৃপা করবো। এ তো ডাকতিছে, একাকী আমার নাহি পায় বলো, হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ কার? কৃষ্ণ কার? বৈষ্ণবের হৃদয়ে হয় বৈষ্ণব ভগবানের বিশ্রাম। কৃষ্ণ কার? যারা একটা তুলসী পত্র একটুখানি যজ্ঞ ভগবানের উদ্দেশ্যে দেন, ভগবান বলেছেন তার কাছে আমি বিক্রয় হয়ে যাই। তুলসী দলমাত্রেন জলেশ্বর চুলুকে নেবা বিক্রয় নিহিতাঙ্গ স্বাত্মানাঙ্গ ভক্তব্য ভক্তবাৎসল্য। কোনো ভক্ত একটা তুলসী পত্র একটুখানি জল, শশা কলা নকল দানা দিতে হবে নি, বাতাসাও দিতে হবে নি, একটু জল একটা তুলসী পত্র দাও, আমি তাহার কাছে বিক্রয় হয়ে যাই। তাহলে বৈষ্ণবদের কাছে ভগবান বিক্রয় হয়ে আছেন আজকে দ্বাদশীর দিনে। আজকে দ্বাদশীর দিনটা তো সেই জন্য নাকি দুর্বাসাকে সুদর্শন চক্র তাড়া করছে, সকল জানেন। গোটাটা বলতে পারছি না, সময় তো নাই, আর আমরা দিতেও পারবে না। সুদর্শনকে তাড়া করছে, ও সমস্ত দেবলোক থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত ব্রহ্মলোকে গেল। ব্রহ্মা বলে আচ্ছা তোমার পিছনে সুদর্শন গেল, বলে ওই তো সমস্যা, আমি অম্বরীশের কাছে অপরাধ করে ফেলেছি, হ্যাঁ তাই আমাকে ধ্বংস করছে, আপনি আমাকে উদ্ধার করুন। বলে আমি পারবো নি, আমি পারবো নি। মানে সুদর্শনকে অপেক্ষা করতে পারবে নাকি কেউ? পারবে? বলে তুমি আমার ভাইয়ের কাছে যাও। তোমার ভাই কে? না শিব ঠাকুর, তার ত্রিশূল আছে, যদি আটকাইতে পারে। সে ছুটে ছুটে আসলো কোথাকে? শিবের কাছকে। শিব বলে কি? বলে আমি পাচ্ছি না, আমরা তো তার অনুগত। কার অনুগত? নারায়ণের অনুগত। তথা আমরা পারবো কি? আমরা তো সকলে তার অনুগত, কি করে পারবো? পারবো নি। তাহলে কোথায় যাবো না? তুমি নারায়ণের কাছকে যাও, যার অস্ত্র তার কাছকে যাও। কাঁটা যে খেলতে ফুটে সে খেলতে পার করতে হবে, যাও। এই ছুটতে ছুটতে যে নারায়ণের কাছে উপস্থিত, লক্ষ্মীপদ সেবা করছে। নারায়ণ কত আদর আপ্যায়ন করছে, সেবা যত্ন করছে দুর্বাসা মুনির। বলে থামো তো, তোমাকে সেবা যত্ন করতে হবে নি। বলে তুমি আসো, তোমার সেবা করতে হবে, তুমি শ্রেষ্ঠতম মুনি, সেবা করতে হবে। বলে তুমি রাখো আগে, দেখো না ওই পিছনে সুদর্শন। বলে হ্যাঁ সুদর্শন তোমার পিছনে কেন? বলে তুমি জানো নি, তোমার অস্ত্র তুমি জানো নি কেন সুদর্শন আমার পিছনে? কি গো, আগে বলা হয়েছে, ভগবান সর্বজ্ঞ, সব জানে। তা দুর্বাসা বলছে তুমি জানো নি কেন সুদর্শন বৈষ্ণব চরণে অপরাধী, সেই জন্য। আর তুমি কথা দৌড় মারলো। বলে সব দেবলোক থেকে শিবলোক, তারপরে ব্রহ্মলোক, চতুর্দিক ঘুষে তারপর তোমার কাছে আসি। অনেক পারবে কি কিনা? অনেকেও পারেনি, পারবে নাকি? অত সব আপনার অনুগত। ভগবান বলে আমিও একজনের অনুগত। নারায়ণ তুমি অনুগত, তুমি ভগবান কার অনুগত? হ্যাঁ, আর তুই ভগবান হে কার অনুগত? অহং ভক্ত পরাধীনী,
অহং ভক্ত পরাধীনে হস্যতন্ত ইবদিজ সাধু বেগিয়স্ত ভক্তই ভক্ত জনপ্রিয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি একদম সর্বতাবাই ভক্তের কাছে বিক্রয় হয়ে গেছি। তারা একটা করে তুলসী পত্রে একটু জল দেয়, তাই আমি তাদের কাছে বিক্রয় হয়ে আছি, অর্থাৎ আমি ওই একজনের অনুগত। তাই ভক্তিবিনোদ লিখলেন, কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আহা কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। ও গো বৈষ্ণব ঠাকুর মোরে কর দয়া, বৈষ্ণব ঠাকুর কর দয়া, শ্রীচরণে স্থান দিয়া গো বৈষ্ণব ঠাকুর কর দয়া। একজন গোসাই আসছে, এখন বৈষ্ণব বন্দনা করছে কে? দাদা বিশেষণ। একজন গোসাই আসছে, বলে যাক একটা গোসাই পাওয়া গেল, তাহলে 12 জন পূরণ হয়ে যাবে। গোসাইটি খড়া, খড়ি খড়ি আসতেছে, চলতে পারেনি গো, খড়ি খড়ি। কোনো অসুবিধা নেই, আপনারা সকাল থেকে সকাল পর্যন্ত বসতে পারেন, বুঝতে পারি আপনারা পারবেন না। হরে কৃষ্ণ। গোসাইজি খোঁড়া, এখন তাকে পেয়েছে। খোঁড়া বৈষ্ণবটি এসে বিশেষণকে ধরেছে। রাজা বিশেষণকে ধরেছে, আচ্ছা বাবা বলতে পারো? খোঁড়া লোক তো কষ্ট পাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলছে, আচ্ছা বাবা বলতে পারো রাজা বিশেষণের বাড়িতে যাবো, রাস্তাটা একটু বলে দাও তো। কাকে বলছে গো? রাজাকেই বলতেছে। রাজা বলতেছে, আপনি বিশেষণের বাড়িতে যাবেন কেন? না সে না 12 জন বৈষ্ণবের সেবা দেয়, বেশি করে দেয়, তাই আমি তার কাছে সেবা নিবার জন্য যাচ্ছি। আর ইয়ে বলে, এই বেটা তো তার জন্য বসে আছে নাকি, অপেক্ষা করতেছে। বলে চলুন। চলুন মানে তুমি রাস্তা জানো তো? বলে এ অধমী তো সেই বিশেষণ। ও তুমি? আর তুমি সেই বিশেষণ? আরে চলো 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 চলো। এখন রাজা ভালো লোক আর এ গোসাই খোঁড়া, দুজনে সমান চলবে, চলতে পারতিছে নি। রাজা বলে, তুমি আমার কানে উঠে পড়ো, তুমি তো চলতে পারো নি ভালো, তুমি আমার কানে উঠে পড়ো। এই বলে রাজা কাঁধে উঠে নিলেন, গোসাইকে কাঁধে তুলে নিচ্ছে। গোসাইকে কাঁধে তুলে পিছনে বসিয়ে দিয়ে পা দুটি আগে ভাগে রাখছে, পা দুটি সেবা করতেছে। বৈষ্ণব সেবা ব্যতীতে কেউ ভগবানের সেবা হবে না। বৈষ্ণবের পদ সেবা করছে, দেখে না বৈষ্ণবের পা তো পচে গেছে, একবারে পচা রক্তপুঞ্জ হচ্ছে, পোকা হয়ে গেছে, পোকাগুলো পড়ে পালিয়ে যাচ্ছে। এ মা, ই তো গোসাইয়ের পা পচে গেছে একবারে। হ্যাঁ, তাহলে যে শ্রদ্ধায় সেবা করছিল একটু ভাঁটা পড়ে গেছে, একটু ভাঁটা পড়ে গেছে। হায় ভগবানের পা তো পচা, যাই হোক পচা হোক, যাই হোক ঘলি যে এই বলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে পাটা ধুইয়ে দিয়েছে, পদধৌত করে দিয়েছে। পদধৌত করে দিয়ে পাদদ্বক গ্রহণ করেনি। ও রাজা, তুমি আমার পাদত্বক গ্রহণ করবে না? বলে না না, তোমার পা কিরকম পচে গেছে দেখছো? বলে ও হ্যাঁ পচে গেছে। আচ্ছা তো তোমাকে আমার পাদত্বক গ্রহণ করতে হবে, পা যখন পচে গেছে তোমাকে গ্রহণ করতে হবে নি, তো তুমি আমাকে সেবা দাও, আমি সেবা করে চলে যাই। সেবা দিলেন, খুব সাগ্রহে সেবা দিলেন। সেবাটি নেবার পরে বলছে, গোসাই বলছে, ও রাজা তুমি আমার প্রসাদ নেবে না? বৈষ্ণবের প্রসাদ নিতে হয় নাকি? বৈষ্ণবে কন্যাদানশ্চ পরম নির্বাণ হেতুচ। কোনো কেউ যদি তার একটা কন্যাকে কোনো বৈষ্ণবকে দান করতে পারে, তাহলে তাকে আর সাধারণ ভোজন করতে হবে, ওই মেয়েটির পুণ্যে সে উদ্ধার হয়ে যাবে। আর এখন যদি বলি যে কারো ঘরে মেয়েকে, যে তোমার ঘরে মেয়েটিকে একটা গোসাইকে বিয়ে দাও, হ্যাঁ, সে মেয়ের বাপ একটু হয়তো একটু কম বলবে, মেয়ের মা আগে সে কী লিয়া উঠবে আমি বলতে পারবো। শাস্ত্র বলে দিয়েছে না, বৈষ্ণবে কন্যাদানশ্চ পরম নির্বাণ হেতুচ। কেউ যদি তার একটা কন্যাকে বৈষ্ণবকে দান করতে পারে, তাকে আর সাধারণ ভোজন করতে হবে না। সকল রাজা তাই 60,000 কন্যা চেয়েছিল, ইন্দ্রত্বটা পেয়ে যেত। ইন্দ্র সরস্বতীকে পাঠিয়ে 7,000 পুত্র করে দিল, বংশটা ধ্বংস হইল।
ধ্বংস হলো নি, সাগর বংশ ধ্বংস হলো নি, সাগর বংশ। তাই কন্যা রত্ন আর পুত্র ধন। পুত্রের থেকে কন্যার দাম অনেক 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 গুণ বেশি। রত্নাকরকে বলেছিল নারদ, 1000টা পুরুষকে মেরে ফেললে যে নেই পাপ হবে, একটা নারী বধ করলে সেই পাপ হবে। আর 1000টা নারী বধ করলে যে না পাপ হবে, একটা শিশু বধ করলে সেই পাপ হবে। কত শিশু বধ করছি বলা যাবে নি, হিসাব পাওয়া যাবে নি বাবারা। এক বিন্দুতে সহস্র সহস্র সন্তান শুক্র কেটে থাকে, তার মধ্যে 50 জন 40 জনকে হারিয়ে একটা বাচ্চা হয়, কারো কারো দুটো হয়। কত ক্ষতি বলা যাবে না। হরি বল। যাক, ওইদিকে চলছে, মায়েরা আছে, ছেলে অত কথা না বলাই ভালো। তো যাই হোক, এ বলছে তোমার পাদদক্ষ, তোমার উচ্ছিষ্ট নেওয়ার মতো আমার ঘরের লোক আছে। কে আছে? তুমি তো নিলে না, তাহলে তোমার স্ত্রী নিবে বুঝি? বলে না না, রানীও নিবে না। এখন তার কে নিবে? তুমি নিলে না, তোমার রানী নিল না, তাহলে আমার প্রসাদ কে নিবে? না, তোমার প্রসাদ নিবার জন্য না আমার বাড়িতে একটা কুকুর আছে। কি বললে? বৈষ্ণবের প্রসাদ কুকুরকে? তুমি বৈষ্ণবের প্রসাদ কুকুরকে দিলে? রাজা, বৈষ্ণবের প্রসাদ কুকুরকে দিলে তুমি? তুমি একটু দেখো আমার দিকে। রাজা বিশেষণ, তুমি একটু আমার দিকে তাকাও, আমি কে? রাজা তো অবাক, কে রে বাবা? আমি তো জানি খোঁড়া বৈষ্ণব বা পা পচে গেছে, এইরকম গোসাই একজন, এ আবার এরকম কথা বলে কেন? সত্যের জোর আছে নাকি? মিথ্যার জোর তো নাই। বৈষ্ণব ঠাকুর বলছে তুমি আমার দিকে তাকাও, আমি কে? থরহরি কম্পমান বিশেষণ। কি রে বাবা, কি দেখলো? শিরেতে মোহন চূড়া, কোটি দেশে পিত ধরা। শিরেতে মোহন চূড়া, কোটি দেশে পিত ধরা। করেতে মোহন বাসি, করেতে মোহন বাসি। ত্রিভঙ্গ নামে থামে এসে দাঁড়ালো বিশেষণের কাছে। কে? কে গো? খোড়া বৈষ্ণব নয়, বৈষ্ণবের হৃদয়ে ভগবানের বিশ্রাম। ভগবান স্বয়ং গুরু রূপে সদা ফিরে বৈষ্ণব রূপে দেয় শিক্ষা। কে? ভগবান। গুরু রূপে সদা ফিরে, গুরুই ভগবান, বৈষ্ণবী ভগবান। গুরু রূপে সদা ফিরে বৈষ্ণব রূপে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে দেয় জ্ঞান। ততই কে? বৈষ্ণবটা কে? ভগবান নিজে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে রাজা বিশেষণ ভগবানের চরণ দুটি বুকে জড়িয়ে ধরে নিলেন। যে ভগবানকে হাজার হাজার দশর ধ্যান করে যে মুনি ঋষিরা পায়নি, দেবতা রাজাকে পায়নি, সেই ভগবান আজকে রাজা বিশেষণের কাছে। কিন্তু ভগবান রুষ্ট, সেই ভগবানের চরণ কমল দুটি জড়িয়ে ধরেই রাজা বিশেষণ চোখের জলে পা ধুইয়ে দিয়ে বলছে, রাজা ও ভগবান, হে গোবিন্দ, তুমি আমাকে এমন করে পরীক্ষা নিলে আমার কাছে। সারাটা জীবন দ্বাদশ বৈষ্ণবের সেবা না দিয়ে আমি কোনোদিন জলগ্রহণ করিনি। আজ তুমি আমার কাছে এরকম করে পরীক্ষা নিলে, সারা জীবনের মতো তুমি আমায় ফেল করে দিলে ঠাকুর, ফেল করে দিলে। পাটা জড়িয়ে ধরেছে। শোনো, বৈষ্ণবের উচ্ছিষ্ট তুমি কুকুরকে দিয়েছ, পরজন্মে তুমি কুকুর রূপে জন্মগ্রহণ করবে। রাজা বিশেষণ চোখের জলে ভাসতে ভাসতে ভগবানকে বলেছিলেন সেদিন, কুকুর নয়, আরো কোন নিকৃষ্ট জনিতে আমাকে জন্ম দাও ঠাকুর, আমার কোনো ক্ষতি নেই। আরো কোন নিকৃষ্টে জন্ম দাও, কুকুর নেই, আরো কোনো কীট পতঙ্গ করে আমাকে জন্ম দাও, আমার আপত্তি নেই। তোমার কৃপা পাবো তো ঠাকুর। শোনো বিশেষণ, তুমি নবদ্বীপে কুকুর ছানা হয়ে জন্মগ্রহণ করবে পশ্চিমবাংলা, আর আমি নিমাই রূপে পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করব। আমার বাবা তোমাকে মারতে মারতে মেরে ফেলবে, তোমার হবে সেদিন উদ্ধার। এইসব তো কুকুর বাচ্চাগুলো হয় না? নবদ্বীপ কুকুর বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, নিমাইয়ের সঙ্গে যারা খেলাধুলা করতো তারা কে? সমস্ত তার পার্শ্বদ। ভগবান যখন জন্মগ্রহণ করেন তার সমস্ত পার্শ্বদ নিয়েই জন্মগ্রহণ হয়। তার খেলার সঙ্গীরা কারা?
সকালে একটা করে কুকুর বাচ্চা নিয়েছে, নিমাই একটা নিয়েছে, একটা নিমাই নিয়েছে, নিয়ে যে যার একটা করে কুকুর বাচ্চা নিয়ে গেছে। তা নিমাই যে কুকুরটাকে নিয়েছে সে বাড়িতে গিয়ে কুকুর বাচ্চাকে রাখলে সে থাকবে নাকি? ওই বেটা ছুটে পালাবে। ওকে বেঁধে রাখবো, বেঁধেছে। এখন দড়ি খুঁজে পায়নি, দড়ি কোথা পায়, এথা ওথা খুঁজে পেয়েছে, দড়ি আর খুঁজে পায়নি। দেখবেন বস্তা বাঁধার সময় অন্য সময় দড়ি পাবেন, বস্তা বাঁধার সময় দড়ি খুঁজে পাবেন। হয় আপনাদেরও হয় নাকি? আমার হয়। তো অতই এই আর দড়ি খুঁজে খুঁজে পায়নি, যে আর দেখলো একটা দড়ি পাওয়া গেল। কি দড়ি না, ভাগবতকে একটা ন্যাকড়া দিয়ে বেঁধে রাখছে জগন্নাথ মিশ্র। সে ন্যাকড়াটা দিয়ে দেয়, তার একটা দড়ি দিয়ে জড়ানো। আগে ছিল নি, যখন স্কুলে যেতাম মা ঠাকুমারা কত কি সিলেট আর বইকে একটা ন্যাকড়া দিয়ে বেঁধে দিত, আবার একটা দড়ি দিয়ে জোটানো থাকতো, আর দড়িটা শেষ ভাগে একটা খড়ি বাঁধা থাকতো, তাই তো ছিল। এখন সেই দড়ি, ভাগবতের দড়িকে দাঁত দিয়ে কাটছে। কে কাটছে? নিমাই চাঁদ। কেটে কুকুরের গলায় বাঁধছে। আবার কুকুরকে যদি ছেড়ে দেয় তাহলে ওই দড়ি শুধু টেনে নিয়ে পালাবে, তাহলে এ প্রান্তটা আর কোথাও বাঁধতে হবে। তাহলে এক প্রান্ত দড়ি বাঁধছে কুকুরের গলা, আর একটা প্রান্ত তো কোথাও বাঁধতে হবে। কোথা বাঁধবে? এদিক ওদিক খুঁজে পায়নি, ঠাকুরের সিংহাসনের পায়ে বাঁধছে। ঠাকুরের সিংহাসনের পায়ে বেঁধে দিছে। হ্যাঁ, বেঁধে দিয়ে কেটে পড়েছে। বাড়িতে তো কেউ নেই, মা গেছে স্নান করতে, বাবা বাড়িতে নেই। তখন আমি যখন আমার 12 বছর বয়স, তখন থেকে তো চৈতন্য মঠের সুযোগ পেয়েছিলাম। তখন গঙ্গা ছিল যোগপীঠ মন্দিরের একবারে নিকটে। সচিমা প্রত্যেক দিন স্নান করতে যেত। আমারই দেখা ওই গঙ্গা ছিল যোগপীঠ মন্দিরের কাছে, আর ইস্কনকে গাড়ি চড়ে যেতে স্নান করতে হতো। আর এখন গঙ্গাটা ইস্কনের কাছকে আসছে, আর চৈতন্য মঠের লোককে গাড়ি চড়ে যেতে হয়, কি তাই না? কিন্তু আমারই দেখা সামনে ছিল। তো সচিমাতা প্রত্যেক দিন স্নান করতে যেত। মা ঘরে নেই, বাবাও ঘরে নেই, কুকুর বাচ্চাকে বাঁধছে ঠাকুরের সিংহাসনের পায়া। এ বেটা কুকুর করেছে কি, লাফিয়া সিংহাসনে উঠতেছে, একবার মাঠে পড়ে দিচ্ছে। সিংহাসনের ঠাকুর মাঠে পড়েছে, আবার মাটির কুকুর বাচ্চা সিংহাসনে উঠে বসেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। কুকুরের মধ্যে ভগবান নাই, কুকুরের মধ্যে ভগবান নাই। ব্রাহ্মণের মধ্যে যে আছে, বৈষ্ণবের মধ্যে আছে, কুকুরের বাচ্চার মধ্যে ওটাই আছে, কি তাই না? এই বুদ্ধিটা আমাদের হয়নি। নাম করব, ধ্যান করব, পড়ব সরব পরে, ওই বুদ্ধিটা আমাদের হয়েছে নাকি? কলিযুগের নামটাই যে কৃষ্ণ, এই বুদ্ধিটা আমরা জন্মাতে পাচ্ছি না। নাম করতেছি কিন্তু নামটা যে কৃষ্ণ, এই বুদ্ধিটা আমাদের হচ্ছে। নামের মালাকে যেখানে বসেছি সেইখানে রেখে দিচ্ছি। আরে নামটা যে কৃষ্ণ, কৃষ্ণকে ওই জায়গায় রাখা যায়? আমি যেখানে বসেছি কৃষ্ণকে সেই জায়গায় রাখা যায় নাকি? কে নামের মালাকে সে রান্নার সারা খোঁচে তুলে রাখছে, ভগবানকে ওখানে রাখতে হয়। আরে নামটাই তো ভগবান, সে বুদ্ধি আমাদের নামকে ওই সম্মান দেই আমরা। করতে হয়, করি সারাদিন খুঁজে বেড়াচ্ছি। কিন্তু ওইটা যে ভগবান, এই বুদ্ধিতে নাম করো, এই বুদ্ধিতে নাম করো। কলিযুগের নাম রূপে কৃষ্ণ অবতার। নিরপরাধে করিলে নাম তবে অপরাধ। আর আমরা নাম করতে যে যত অপরাধ করে ফেললাম, হবে? অপরাধ ছাড়ো, অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, তবে অন্ত হবে ক্লেশ। আমরা তো হাজার অপরাধ, আপনাদের হয়নি, আমার হয়। ততএব সে কুকুর বাচ্চা উঠেছে, ঠাকুরের নিচে পড়েছে। সচিমা এসে দেখে, ও সর্বনাশ, কি কাণ্ড! এ কি ঠাকুরের নিচে পড়ে গেছে কুকুর বাচ্চা সিংহাসনে, এ নিশ্চয় নিমের কাজ। সে চিৎকার করতেছে। জগন্নাথ মিশ্র ঠাকুর, তোমার কি হাঁক ডাক কেন? তোমার দেখো, তোমার ছেলের কাণ্ড দেখো। কি কাণ্ড না, কুকুর বাচ্চাকে ঠাকুরের সিংহাসনে বসেছে, ঠাকুর মাটিতে পড়েছে, আর কুকুর সিংহাসনে বসেছে। সঙ্গে সঙ্গে কুকুর বাচ্চাকে খুলে এনে একটা লগুড় দিয়ে মারতেছে। কুকুর বাচ্চাকে মারবেন নিয়ে আপনি শুধু লাঠিটা তুলবেন, কীরকম চিৎকার করে, কি তাই না? কুকুর বাচ্চাকে মারবেনি, শুধু লাঠিটা তুলবেন, কীরকম চিৎকার করে। সে বেজায় চিৎকার, সে তো মারতিছে, এ চিৎকার করতেছে, কুকুর বাচ্চা সদরে চিৎকার করতেছে। দূরে নিমায় শুনতে পেলেন যে কুকুর বাটা কাঁদতেছে। মারবেন না, মারবেন না বাবা, ওকে আর মারবেন না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ওকে আর মেরো না বাবা, আর মেরো না, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আর মেরো না, ওটা কুকুর নয়। কে গো? মনে আছে ও কুকুরটা কে? রাজাভিষেক। ওটা কুকুর নয়, ছুটে যাচ্ছে, মারতে মারতে মেরে ফেললো। নীলাম্বর চক্রবর্তী মামা দাদু গিয়ে বলছে, সেই মোরা কুকুরটাকে নিয়ে নিমাই
নবদ্বীপের সেই ধুলোর উপরে গড়াগড়ি যাচ্ছে মরা কুকুরকে নিয়ে, গড়াগড়ি যাচ্ছে ভগবান, গড়াগড়ি যাচ্ছেন। নীলাম্বর চক্রী বলছেন, দাদু কুকুরটা কি? কুকুরের মধ্য থেকে রাজা বিশেষণ বেরিয়ে পড়লেন। স্বর্গ থেকে একটা রথ এসে গেল, সেই রথে চড়ে মহাপ্রভুকে নিমাই চাঁদকে প্রণাম করেই রাজা বিশেষণ চলে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পারচর বৈষ্ণবকে সেবা দেবার তার কাজ হয়নি, ফল হয়নি, ফলটা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য ভগবান এরকম লীলাটা করেছেন। তাই ভগবান আমাদেরকেও কৃপা করবেন, কৃপা তো করেছেন। অনন্ত কোটি 14 লোকের শ্রেষ্ঠ ধনটা আমাদের হাতে তুলে দিয়েছেন, কৃপা করেনি? যেটা সত্য যুগের মানুষ পায়নি আমরা পেলাম, কিন্তু মহাপ্রভুকে আমরা চিনতে পারলাম নাকি? চিনতে পেরেছি? তাই ভক্তি বিনোদ লেখলেন। ভক্তি বিনোদ কে? যিনি ব্যাসদেব, পূর্বজন্মে যিনি বেসতেন তিনি তো ভক্তি বিনোদ ঠাকুর। তিনি লিখেছেন, কি লিখলেন? ওরে অবতারের সার গোটাই অবতার, কেন না চিনিলি তারে, ওরে করিনি রে বাসে গেল না প্রিয়াস, আপন কদমের ফেরে। করিনি রে বাস, চলে ব্যাংক কোথা থাকে গো? ব্যাংক যদি বলে আমি জল পাইনি, তাহলে কি ব্যাংক বলবে? মূর্খ বলবে নি? গৌরের দেশে মানুষ আমরা, স্বর্গ থেকেও নামিনি, পাতাল থেকেও উঠিনি। গৌরের দেশের মানুষ, কটা লোক গৌরের নাম করি। তাই বললেন, হ্যাঁ নয় অবতারে যাদের রতি না জন্মিল, লোচন বলে এই জানেন আপনারা, তাহলে আমি অযথা বললাম। হ্যাঁ নয় অবতারে, এই গৌর অবতারে যারা ফেল করবে, এই অবতারকে পাওয়ার জন্য 33 কোটি দেবতা স্বর্গ থেকে নেমে আসলো, আমাদেরকে কৃপা করবার জন্য আমাদের বাড়ির ছেলে হয়ে জন্ম নিল, আমরা তাকে চিনতে পারলাম না। তাই বললেন, হ্যাঁ নয় অবতারে যাদের রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। আবার লাস্ট পর্যায়ে গৌর ভগবান বলে দিলেন, অত কথা বলার পরে কোন ভগবান এভাবে বলেনি, ওরে পায়ে ধরি ছাড়ো ভ্রম কিছু নাই পরিশ্রম। কোন ভগবান বলেছে নাকি? বলেছে? কোন ভগবান এভাবে কাঁদছে নাকি ভক্তের জন্য? গৌর হরি আমাদের জন্য এত করে কাঁদলেন, কাঁদার মর্যাদাটাই দিলাম না আমরা। সকলে হরিনাম নিয়েছি, অন্য দেশ নাইলে পশ্চিমবাংলার লোকের সকলে হরিনাম নেওয়া দরকার ছিল, নিতে পেরেছি। এখনো 80 বছর বয়স হয়ে গেল, অনেক বয়স্ক লোক লুঙ্গি পরে ঘুরে বেড়েছে, গলায় মালা পরে নেই। আবার এখন হিন্দু বাড়ির সমস্ত মেয়েরা যীশু খ্রিস্টের ধর্ম অবলম্বন করতেছে, তারা ঘরে তুলসী গাছটা গুঁড়ে ফেলে দিচ্ছে। যে তুলসী গাছ কি গো, বৃন্দাবন যান গোবিন্দ মন্দির কত টাকার, তুলসী টপকে না নিয়ে গেলে পূজা হয়? অত টাকার ইস্কন মন্দির, তুলসী টপ না নিয়ে গেলে পূজা হয় নাকি? আমরা এখানে পাঠে বসেছি এতগুলা লোক, ওকে না রেখে করতে পারছি নাকি? বৃন্দা দেবী স্থানে হরির আরাধনা করি, বৃন্দাবন মাঝে যার আজ্ঞা বলবান, রাধা কৃষ্ণ হয় তার পায়ের ধুলার সমান। আর সেই তুলসী গাছকে আমার হিন্দু বাড়ির মেয়েগুলো উবড়ে ফেলে দিচ্ছে, ওই যীশু খ্রিস্টের কথা শুনি, ওই পরম পিতার কথা শুনে সেই হিন্দু বাড়ির মেয়েরা তারাই আগে ওই তুলসী গাছগুলো উবড়ে ফেলে দিচ্ছে। এখানে যদি ভগবান এসে যায়, আপনাদের এই বৃন্দাবন চকে যদি ভগবান এসে যায় বা আমাদের এখানে যদি পৌঁছে যায়, আগে এসে তিনি কাকে কৃপা করবেন আগে একে জিজ্ঞাসা করবে, ইনি যাকে সুপারিশ করবেন তাকেই কৃপা করবে। একে ছাড়া ভগবানের লীলা হবে না। এমন একটি গাছ প্রত্যেকের বাড়িতে লাগানো আছে না নাই? সম্মান করি, প্রত্যেকের বাড়ির উঠানেতে একটা করে তুলসী গাছ আছে, সম্মান করি আমরা। টিভি দেখার জন্য, সিরিয়াল দেখার জন্য সন্ধ্যা দিবা বন্ধ করেছি। ছোট ছোট মেয়েদেরকে তোরা সন্ধ্যা দিয়ে আমার সিরিয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে। এই তুলসী গাছ এমন বস্তু জগতে আর নাই, কোথাও যেতে হবে না। বৃন্দাবন নয়, কাশী নবদ্বীপ, কোথাও যেতে হবে না, এখানেই সব আছে। ধন্য গো তুলসী মাতা, আল্লে রঘুনাথে জীব উদ্ধারের লাগি এসেছে জগতে, মানে আমাদেরকে উদ্ধারের জন্য ইনি এসেছেন। আর যদি আমরা এতলা না বুঝি উদ্ধার হবে নাকি? 24 ঘন্টার মধ্যে 4টা মিনিট কি বুঝার সময় হয়নি? 24 ঘন্টা তো দিয়েছি, 24 ঘন্টার মধ্যে 4 মিনিট কি এর তলায় বুঝে যায়নি?
ইনি তো উদ্ধার করবার জন্য এসছেন আমাদেরকে। ধন্য গো তুলসী মাতাই আল্লে রঘুনাথে, জীব উদ্ধারের লাগি এসেছে জগতে। ডালে বইছে নরসিংহ জটাই মহাদেব। তুলসী ডালে কে থাকে? ভয়ঙ্কর অবতার নৃসিংহদেব। জটা ওই যে ফুলটা হয়ে যায়, ওতে শিব ঠাকুর থাকে। ডালে বইছে নরসিংহ জটাই মহাদেব, আর তুলসীর মূলেতে থাকে অনন্ত কোটি দেব। সরজে বিরজে বিরাজ করে অনন্ত কোটি দেবগণ, আর তুলসী পত্রে থাকে স্বয়ং রাধা কৃষ্ণ দুজন, নিতাই গৌর প্রেমানন্দে হইয়া। তাই ভগবান বলছে একটা তুলসী একটু জল দিলে আমি তার কাছে বিক্রয় হয়ে যাব। আর সেই তুলসী গাছগুলোকে উপরে ফেলে দিচ্ছি, তাদের নাকি অসুখ সেরে যাবে। কার গাঁঠের যন্ত্রণা, কার পাত যন্ত্রণা, কার কোমরের যন্ত্রণা, আর নাকি অসুখ হবে নি। তাহলে আমেরিকায় বোধ হয় নার্সিংহোম নাই, ডাক্তার নাই, ডাক্তার নাই, বেশি করে অসুখ হবে, বেশি করে মরবে, আর মানুষ রূপে জন্মগ্রহণ করবে নি। চতুর্দশ অধ্যায় 18 নম্বর শ্লোক পড়ুন, গীতার চতুর্দশ অধ্যায় 18 নম্বর শ্লোকটা আপনারা পড়ুন, কি লিখেছে? জঘন্য গুণবৃত্তিস্তু লঘু তিষ্ঠতি তামসাহা। গীতা কি আমার লেখা নাকি? গীতাকে আমি এখন জোর করে বলছি নাকি? গীতার লেখাটা পড়ে দেখুন, গীতা ভগবানের কথা। জঘন্য গুণবৃত্তিস্তু লঘু তিষ্ঠতি তামসা। জঘন্য কীট পতঙ্গ পশুজনিতে জন্মগ্রহণ করিবে। এই জন্মে যারা হরি নাম করল না, যারা হরি ভোজন করল না, পরবর্তী জন্মে জঘন্য গুণবৃত্তিস্তু লঘু তিষ্ঠতি তামসা। পরের জন্মে জঘন্য কীট পতঙ্গ পশুজনিতে জন্মগ্রহণ করিবে। নিহাত আপনাদের রাগ হয়ে যাচ্ছে, বলে এ বেটাকে ডাকলো কে রে? কিন্তু আমি গীতা থেকেই তুলে ধরে বলছি, আমি গীতা থেকেই বলতেছি, আমি কত নম্বর শ্লোক বলেও দিচ্ছি, দেখুন মিথ্যা বলছি কিনা। এই কথাগুলো আমরা ভগবানের নীলা কথা, তার ঘটনা, তার নীলা, তার পালা শুনব পরে। আগে এগুলোই আমাদের জানা দরকার, আগে এগুলোই আমাদের জানা দরকার। গীতাতে এত নম্বর শ্লোকে ওই কথাটা কেন বললেন উনি? আর সেই কথাটা জানার পরেও আমরা কি অসম্ভব কাজ করে যাচ্ছি, কি মারাত্মক কাজগুলো করে যাচ্ছি হিন্দু সনাতন ধর্মের মানুষ। আরে অনেক তো ভোগ করলেন, শেষের দিকে একটু ছাড়া যায়নি। শাস্ত্র বলে দিয়েছেন, যাকে তুমি দুর্বল মনে করে এখন কেটে কেটে খাচ্ছ, ও সবল হয়ে তোমাকে কাটবে, রেডি থাকো। তুমি যাহা করে গেলে আসিয়া হে তাই চিত্রগুপ্ত বলে সব লিখে রাখতেছে খাতায়। লেখা আছে না লেখা নাই? আমরা যা যে কর্মগুলো করতেছি, আমরা যে যে অকৃতজ্ঞের মতো কর্মগুলো করতেছি, বাবাকে খেতে দেয়নি, মাকে খেতে দেয়নি, মা ভিক্ষা করতেছে, কি কত অসভ্য জিনিস, মানে অকর্ত্য কুকর্ত্য কেটে কেটে খাচ্ছি, কি হবে? তারা তোমাকে কেটে কেটে খাবে। শাস্ত্র বলে দিয়েছেন, যাকে তুমি দুর্বল বলে তুমি কেটে খাচ্ছ, ও তোমাকে কেটে খাবে। তুমি যাহা করে গেলে আসিয়া হে তাই চিত্রগুপ্ত বলে সব লিখে রাখলাম খাতায়। তাহলে বাদ যাবে নাকি কেউ? বাদ যাবে? বাবু, যত তুমি নেশার ঘরে করো না কেন, বাদ তুমি যাচ্ছ না। ন ভুক্তম ক্ষয়তে কর্ম কোটি কল্প শতৈরপি অবশ্যমেব ভুক্তব্যম কৃত কর্ম শুভাশুভ। অবশ্যই তোমাকে ভোগ করিতে হইবে। কি? তোমার কৃতকর্মের ফল। তোমার কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতে হবে না? কি গো, ধৃতরাষ্ট্র প্রমাণ করেনি? ধৃতরাষ্ট্র প্রমাণ করে দেয়নি? যখন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলো ভগবান কৃষ্ণকে যে আপনি আমার পরম বান্ধব, আপনি আমাকে চির অন্ধ করে রাখলেন, কি বলেনি? ধৃতরাষ্ট্র অন্ধ ছিল না, জন্মান্ধ ছিল। কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যুদ্ধের পরে, 100 ছেলে মরে যাওয়ার পরে, বলছে তুমি আমার পরম বান্ধব, তুমি আমাকে চির অন্ধ করে রাখলে। আচ্ছা তাই রাখো, কুরুক্ষেত্র যুদ্ধে 100 ছেলেকে মারলে, কুরুক্ষেত্র যুদ্ধে আমার 100 ছেলেকে আপনি মেরে দিলেন, একটাকে একটা বাঁচিয়ে রাখা দরকার ছিল না কি? তাই তো ভগবান বলে তুমি কাকে দোষ দিচ্ছ? তুমি দোষটা কাকে দিচ্ছ? দোষটা আমার না তোমার? নিজ কর্ম দোষে জীবে নানা দুঃখ পায়, শুধু শুধু দোষ দেই মোরা জগত পিতায়। আমার একটা পার্শ্বদ, সে বেটার 2টি মেয়ে হচ্ছে, গরিব লোক, 2টি মেয়ে গান বাজনা জানে টানে, সে এসে ধরছে, বলে কী করবো বলো তো দাদা, নাকি ইয়ে দাগের দাগ 2টো মেয়ে হলো, তাহলে একটা ছেলের যে দরকার কি হবে, ও তাড়াতাড়ি অপেক্ষা করতে হবে।
অনেকের তো অনেক ছেলে টেলে হয়, এই একটা মায়েরা 8-20টা কি ছেলে হয়, পাওয়া যায়। সরকারকে মানেনি। আগে আমার দেশে একটা মুসলমান আছে নাত নাতি, হ্যাঁ, তার 14টা বাচ্চা, সব গা বেঁচিয়েছে, বলে আল্লাহ দেগা, আল্লাহ দেগা। হ্যাঁ, তত মুসলমানরা হয়তো শুনে নিচ্ছে, মারবে টারবে এখন হোক, আল্লাহ দেগা। তত 8-20টা ছেলে হয়, তাই এ বেটার 2টো ছেলে হচ্ছে, না হয় 2টো মেয়ে হচ্ছে, তাহলে আরও অপেক্ষা করতে হবে। এবারে হয়তো একটা ছেলে হতে, অনেকে তো 3-4টা মেয়ের পরে ছেলে হয়, অপেক্ষা করতে হবে তাকে। তাহলে তোকে বলে আবার যদি মেয়ে হয়ে যায় তখন কি হবে, এই তো সমস্যা। তাহলে বাদ আর লিবা যাবে নি। বলে জানো একটা ছেলে দরকার ছিল, হ্যাঁ, তাহলে তোকে একটু পরীক্ষা করতে হবে, আর একবার না হয় 3টা হবে। যদি 3টা মেয়ে হয়, অনেকে তো 4-5টা মেয়ে থাকে, তো না হয় 3টা হবে, আরেকবার পরীক্ষা করে দেখ। ইস্যু হয়ে গেছে, যা ইস্যু হয়ে গেছে, পয়সা করি বেঁধে নিয়ে তমলুকে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের পায়ে টায় ধরছে, বলে দেখো বাবু আমি খুব গরিব লোক, হ্যাঁ, 2টি মেয়ে হয়েছে, হ্যাঁ, তো আরও কি এই গর্ভে কি হবে একটু আপনি বলে দেন। ডাক্তার তো এখন বোকানো, সে অত পয়সা দিয়ে পড়ছে, সে এখন করছে কি টেস্ট করিয়া, ভ্রূণ টেস্ট করিয়া সে বলে দিচ্ছে তোমার স্ত্রীর গর্ভে না 2টো ছেলে আছে। বলে হ্যাঁ 2টো ছেলে, তাহলে 2টো মেয়ে 2টা ছেলে ঠিক হয়েছে। সে যত রাজ্যে 30,000 না 35,000 টাকা বউটার পিছনে খরচা করছে, ভালো করে খাওয়াচ্ছে, পেটে বাচ্চাটা ভালো থাকবে, এই বলে 30-35,000 টাকা খরচা করছে। তারপর পিরিয়ডটা এসে গেল, যা পিরিয়ড হচ্ছে নার্সিংহোমে ভর্তি করছে, পেটটা কাটছে, কেটে আবার 2টো মেয়ে। কটা হলো গো? 1 ঘন্টা হয়নি। সে বেটা কোদাল দিয়ে হরি ঠাকুরকে ভাঙা, আরে 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 হরি ঠাকুর ভাঙতে কেন? বলে ভাঙবে নি, সারা দাগের দাগ, সারা 4টা মেয়ে। বলে হরি ঠাকুরের দোষ, হ্যাঁ, হরি ঠাকুরের দোষ, 4টা মেয়ে কার তলে হয়েছে গো? এই যে এই ভাটটা বলতিছে, বলে তুই বাঁচিয়ে রাখছিল, তোর বেটা বেঁচে থাকবে। এই যে একাদশীটা, আজকে তো দ্বাদশী, যদি দ্বাদশী যুক্ত একাদশী হয় সেটি পালনীয়। ওই জন্য গোস্বামী মতে পড়া হয়, 1 দণ্ড আছে, 1 দণ্ড আছে, তবু গোস্বামীগণ আমরা পরের দিন পালন করি। অনেকে বলছে জানো সারাটি দিন, কাল পূর্ণিমা পালি গেছে, একদম নাই, এনেকে কিরম মূর্খের মতো আইসে পূজা করিয়া মরতিছে। কেন করতিছে এ ওটা তো জানেনি। একাদশীর সঙ্গে যদি দ্বাদশী যুক্ত হয় তাহলে সেটা পালনীয়। আর যদি কোনো কারণে 1 দণ্ড দশমী থেকে যায়, একটা একাদশীর নাম পুত্রদা আছে নি, পুত্রদা একাদশী কি মাসে পড়েছে এবছর মল মাসের জন্য টুপেছে, ওটা অঘ্রাণের শেষে বা পৌষের প্রথমে এরকমভাবে পড়তো, কিন্তু এবছর মাঘ মাসকে চলে গেছে, মাঘ মাসের 10 তারিখে বোধ হয় ওই পুত্রদা একাদশী পড়েছে বছর। পুত্রদা একাদশী মানে যে মায়েরা পুত্রবতী হতে পারে না, শ্রদ্ধার সহিত, হ্যাঁ, প্রথম দিন একটা পদ আছে, সেই পদ অবলম্বন করে যদি শ্রদ্ধার সহিত একাদশীটি ব্রত পালন করে তাহলে সে পুত্রবতী হতে পারবে। আর যে মায়েরা স্বামী পুত্রের মঙ্গল চান, তারা যদি শ্রদ্ধার সহিত ওই ব্রতটি পালন করে তাহলে তার স্বামী পুত্রের মঙ্গল হবে। গান্ধারী ভগবানকে জিজ্ঞাসা করছে, আমি পুত্রদা একাদশী পালন করলাম স্বামী পুত্রের মঙ্গলের জন্য, মঙ্গল তো হওয়া দূরের কথা, 100টা ছেলে মারা গেল, তাহলে তোমার একাদশীর দাম নাই। একাদশী জন্ম হয়েছে কোথা থেকে? ভগবানের অঙ্গ থেকে একাদশী জন্ম হয়েছে একটা মেয়ে। ওই মেয়ে ঠাকুর একজন মানে নাম দিয়েছিল, একটা তিথি রূপে পরিগণিত। কী তিথি না, নাম দিলাম একাদশী তিথি। যারা শ্রদ্ধার সহিত একাদশী ব্রত পালন করবে তারা তাদের সব দায়িত্ব ভগবান নেবেন। আবার একাদশী সেদিন বলে দিয়েছিল, তুমি আগে ভাগে জমকে দিয়ে বলে যাও, যারা আমার ভক্তরা, যারা আমার এই ব্রতটি পালন করবে, জম যেন ভুলেও তার কাছে নাই আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। এবার জম থেকে এড়াবার জন্য যারা চাইবে তারা একাদশী পালন করবে, আর যারা বলে না আমি জমের ভবনে যাব, হ্যাঁ, সে একাদশী করবে নি। তবে আমি অনুরোধ করব, পায়ে ধরছি আপাতত একাদশী ব্রতটা করবেন, হ্যাঁ, ভালো করে খাবেন, অন্নটা শুধু খাবেন না, আর পেট ভরে খাবেন, একাদশী ব্রতটা পালন করুন। এরকম ব্রতর হিসাবটা আমি দিয়েছি আপনাদেরকে, একাদশীর ব্রতটা হিসাবটা আমরা দিয়েছি, কত গুণ একাদশী। ততই ভগবান বললেন তুমি পুত্রতা একাদশী পালন করেছো, এটা সত্যি কথা। তোমার 100 ছেলে মারা গেলে কেন? তুমি দশমী বিদ্যা একাদশী পালন করেছো, তুমি দশমী বিদ্যা একাদশীটা পালন করেছিলে, তাই তোমার 100 ছেলে মারা গেল তোমারই গুণে। দশমী বিদ্যা একাদশী পালন করলে সুফলের থেকে কুফল ডবল হবে।
ভুলেও কোনো দিন আপাতত দশমী বিদ্যা একাদশী পালন করবেন না। গোস্বামী মতরা পরের দিন পালন করবে। গোস্বামীরা আমাদের মঙ্গলের জন্য। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হবে অভীষ্ট পূরণ। তাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি হবে? হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, হ্যাঁ পালন করতে হবে তো। হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দ, অনেকখানি রাত্রি হয়ে গেছে, আর আমি আপনাদের কষ্ট দেব না, ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকখানি আপনাদের আটকে দিয়েছি। কিটা? হ্যাঁ, দুঃসলাটা বেঁচে গেল। সকলকে জন্য আচ্ছা আচ্ছা। শুধু ভক্তবৃন্দ, আমাদের এই নাম কি? এই কৃষ্ণ ভক্ত, ও আচ্ছা আচ্ছা, ময়না কৃষ্ণ ভক্ত মিশন। আচ্ছা, এই মিশনের পক্ষ থেকে আপনাদের সকল ভক্তের চরণে নিবেদন রাখছেন ওনারা। এই হরিনামের সঙ্গে সঙ্গে আপনাদের কিছু প্রসাদ দিতে চান। ওই প্রসাদটা না নিয়ে যেন কেউ চলে যাবেন না, কারণ কলিযুগে প্রসাদ রূপেই ভগবান। কলিযুগে ভগবানের সেবা করা আর ভগবানের প্রসাদ সেবা করা একই ফল। হরে কৃষ্ণ। তাই ওই প্রসাদটায় কেউ যেন উপেক্ষা করে চলে যাবে না, কারণ যদি প্রসাদকে উপেক্ষা করে তারা ভগবানকে উপেক্ষা করা হয়ে যাবে। ভগবানকে উপেক্ষা করে দিয়ে এক বেটা আজও হাত জোড়ে করে বসে আছে। কে বলুন তো? কে হাত জোড়ে করে বসে আছে? প্রত্যেক হরি মন্দিরে কে কনে হাত জোড়ে করে বসে আছে? কে? গরুর। কেন গো হাত জোড়ে করে বসে আছে ওরকম করে? ও তো ভালো করে বুঝতে পারতো, ওই রকম করে বুঝছে কেন? কী তোমার জানা আছে আপনাদের? তাই একটু সময় দেন। ওনারাও 10 মিনিট সময় আমার কাছে চাচ্ছে, আমি 10 মিনিটের মধ্যে আপনাদের একটু স্কেচ করে বলে দিচ্ছি ও বেটা কেন হাত জোড়ে করে বুঝছে। এখন বেটা, এ বেটা করেছে কি, বিনতার ছেলে তো নাকি, বিনতা নন্দন মানে পাখি। বিনতা পাখি করেছে কি না, ওকে প্রসব করেছে। ও প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে বলে মা খেতে দাও। আগে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে খেতে চায় নাকি? আমরা বাচ্চার মুখে ওই কি মধু টধু মায়ের কি একটা দেয় এটা, কিন্তু এ বেটা বলতেছে কি মা খেতে দাও। আরে তুই এক্ষুনি জন্ম হয়ে কি তুই খেতে দিতে হবে, আগে খেতে দাও, আগে খেতে দাও। এখন মা বলে আচ্ছা তুই খাবি তো খাবি, আচ্ছা দাঁড়াও একটু অপেক্ষা কর। সঙ্গে সঙ্গে দেখলো না ভোরবেলায় সূর্যটি লাল হইয়া উঠতেছে থালার মতো। গরুর বলে মা ওটা কি গো? ওরকম সুন্দর দেখতে লাল, ওটা কি? ওটাকে খেলিব? আরে ওকে কি খাবি? আরে তুই সূর্যকে খাবি। জন্ম হইয়া নাকি গরুর বেটা সে সূর্যকে খাবে। বেটার কাণ্ড দেখো। আরে তুই ওকে কি খাবি? আরে ওই যে দিবাকর, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মদ্যুতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। সর্বপাপের বিঘ্ন নাশ করে কে? সূর্য। সূর্য না থাকলে পৃথিবীতে কোথায় ছিটকে পড়বে, তুই তাকে খাবি? তাহলে কাজ কর। বল তাহলে খাবো কি না, ওই দুটা গজ আর কচ্ছপ মারপিট করছি না, 1000 বছর মারপিট করছি, কেউ কেউ হারাতে পারেনি। ওই গজ কচ্ছপ মারপিট হচ্ছে, ও দুটাকে খাতো। এখন ও জিয়া করছে কি, দু হাতে একটু স্কেচ করে বলে দিচ্ছি, দু হাতে দুটাকে ধরছে। তা দু হাতে ধরে বলে কথা খাবো বুঝা। দুটি ভালো খাবার পেয়েছে, বিরাট বিরাট হাতি একটা, কত বড় হাতিকে খাবে গরু। তার মতো তার সঙ্গে যুদ্ধ করে 1000 বছর যুদ্ধ করে দিচ্ছে কচ্ছপ, তারও সেরকম সে কচ্ছপ। দুটিকে দু থাবায় ধরে লিয়া উড়িয়া উড়িয়া যে আমরা কথা বুঝা খাই। এই বলে খোঁজ করে করলো কি, একটা মোটা অসত্য বট গাছের ডালে বসছে। বট গাছের ডালে খুব মোটা হয়, আবার বট গাছের ডাল থেকে একটা শিকড় নামেনি। ঠিক আছে বলে এই ডালে বুঝি, এই বলে সেই ডালের উপরে বুঝছে ও দুটিকে লিয়া। তাই বুঝে বুঝে খাবে বেটা। পাখিগুলো ডালে বুঝে বুঝে খায়নি, ও বুঝে সেখানে খাবে বলে নিয়ে গেছে। আর যা বুঝেছে ও 3 জনের ভারে করছে, গাছের ডাল ভেঙে গেছে। গাছের ডাল ভেঙে যখন পড়ে যাচ্ছে, গরুর বলে হায় পাখির ডালটা তো ভেঙে গেল। যা নিচের দিকে তাকাইছে, অনেক হাজার হাজার ঋষিবর্গ সেই গাছের তলায় ধ্যান করতেছে সব চোখ বুঝে। বলে হায় ডাল যদি পড়ে তাহলে ও ঋষিকে মরবে, হ্যাঁ তাহলে আমার অপরাধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ঠোঁট দিয়া ডালটাকে ধরে নিল।
তাহলে দু থাবায় দুজন এবারে কথা খাবে, তার গায়ে কত জোর ভাবো। সেই উড়ে উড়ে সেই এক পর্বতের শিখরে বসে বসে খাওয়া শুরু করলো। সে রক্ত একবারে বেয়ে যাচ্ছে, সাগরের জল লাল হয়ে যাচ্ছে। ইন্দ্র বলে, কে রে বেটা এরকম ভক্ষণ করছে, এত রক্ত ভক্ষণ করছে? হ্যাঁ, বজ্রপাত করতেছে। যত বজ্রপাত করে ডানা পেতে ধরিলে, বজ্রপাতকে ডানা পেতে ধরে নিচ্ছে গরু, গায়ে তার কত জোর। খাওয়া দাওয়া শেষের পরে গরুর বলছে ইন্দ্রদেবকে, ও হে স্বর্গের রাজা, অত করিয়া বজ্রপাত করলো, একটা পালকও খসলো নি, তো তোমার সম্মান রক্ষেতে তুমি এত গা বজ্রপাত করেছ, একটা পালক নিজে ঠোঁট দিয়ে একটি পালক টেনে দিছে ইন্দ্রের সম্মান রক্ষার্থী। আর উড়ে যখন পালিয়ে যাবে করছে, এই পর্বতটার শিকড়টা ভেঙে গেল। দব দিয়ে অত বড় একটা ভারী লোক যা উড়ে গেছে, সঙ্গে সঙ্গে পর্বতটা ভেঙে ছিটকে সাগরের জলে পড়ে গেল। পর্বতটা ভেঙে গিয়ে ছিটকে সাগরের জলে পড়লো। সেই একটা দ্বীপ হয়ে গেছিল। সেই দ্বীপটা কোনটা? সিংহল দ্বীপ, যেটা রাবণের রাজ্য, যেটা লঙ্কা। চতুর্ধারে জল, সেই জন্য সাগর বেঁধে যেতে হলো। ওই পর্বতটা ছিটকে গিয়ে পড়লো, তার ডাল ছিল, মানে গাছ আছে, দ্বীপ সৃষ্টি হয়ে গেছে। তাহলে সেই এরকম বীর গরুর বেটা হাত জোড়ো করিয়া গোড়ো সোড়ো করিয়া এক কোণে বুঝছে। দেখো সকল ঘরের মধ্যে বুঝছো নি কেন? মা দেখলো দাসীবৃত্তি করতেছে। কার? কদ্রুর। বলে, মা তুমি ওই বিমাতার দাস কেন? বলে, আরে ওর কাছে বাজি ধরতে গিয়ে হেরে গেছিলাম, তাই আমি ওর দাসী। বলে, আমার গায়ে এত জোর, আমার মা দাসীবৃত্তি করবে? বিমাতাকে বলছে, তুমি আমার মাকে দাসিত্ব মুক্ত করবে কি করে বলো? বলে, এক্ষুনি করে দিব, স্বর্গ থেকে অমৃতের ভাঁড় এনে দে, মানে তার ছেলেদেরকে খাওয়াবে, মানে সাপগুলোকে খাওয়াবে। হ্যাঁ, এই বলে অমর করবার জন্য সাপগুলোকে সব বলে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উড়ে চলেছে স্বর্গে। যে বলে আগে অমৃতের ভাঁড় দাও, দেবতা ছেড়ে দিবে। 33 কোটি দেবতা আছে, তা ছেড়ে দিবে নাকি? তারা সকালে যুদ্ধ আরম্ভ করছে। ইন্দ্র চন্দ্র বরুণ করে কেউ আর গরুর কাছে পাচ্ছে না, কেউ পাচ্ছে না। ভগবান সুদর্শন চক্র হাতে নিয়ে আসছে। গরুর বলে, অযথা সুদর্শন চক্র হাতে নিয়ে আসছো, পারবো তো? ভগবানকে বলছে, পারবো তো? হ্যাঁ, বলে, না রে, তোর যে বিক্রম, তোর বিক্রমে আমি খুব সন্তুষ্ট হয়েছি। কি চাস বল, কি চাস বল, কি চাস বল? গরুর বলে, তোমরা হেরে গেলে দেবতার দল আমার কাছে, আমি বধ চাইবো তোমাদের কাছে, তোমরা বধ চাও আমার কাছে, বধ চাও। ভগবান বলে, তুই বধ দিবি তো? বলে, হ্যাঁ দিব তো। বা তার তিসত্য কর। বলে, তিসত্য করতে আমি সত্যি করে বলছি দিব। কি চাও বলো? আমার গায়ে এত জোর আছে, এক্ষুনি চলে আসবো। স্বর্গ থেকে যে অমৃতকে যে জোর করে লিপে আসে। 63 কোটি দেবতা, 33 কোটি, 63 কোটি হচ্ছে গিয়া, 66 কোটি হচ্ছে গিয়া অসুররা। তারা পারেনি অমৃত আনতে, গরুর একা জেলে বেড়েছে, গায়ে কত জোর। বলে, তুমি বাচ্চা। কৃষ্ণ কয়, বাচ্চা। কৃষ্ণ বলে, যদি বধ দিবি তাহলে এই বধ দাও, তুই আমার দাস হয়ে থাক। বলে দিচ্ছে দিবে বলে, বলে দিচ্ছে। আরে তুই এক্ষুনি বললি না? বলে, হায়, তুমি যে এরকম কাণ্ড করবো আমি তো বুঝতে পারিনি। তুমি আমাকে তোমার চাকর বানিয়ে নিলে? বলে, কোনো কথা নয়, আমাকে বইতে হবে, আমার বাহন। ভগবানের বাহন কে? গরু। চলো, যেখানে যাচ্ছে ও উড়ে নিয়ে যাচ্ছে, উড়ে নিয়ে যাচ্ছে। গরুর বলেছে, আচ্ছা ঠকাইল তো, আমার গায়ে এত জোর, ভগবান আমাকে যাচ্ছা ঠকাইছে। আচ্ছা ঠিক আছে। এবারে উড়ে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। দেখলো একটা গলিত কুষ্ঠ রোগী, গায়ে তার রক্তপুজ হয়ে গেছে, পোকাগুলো হয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়ে পালিয়ে যাচ্ছে। ওই গলিত কুষ্ঠ রোগী আবার পোকাটাকে ধরে নিয়ে তার নিজের ক্ষতস্থানে বসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে, ওরি তোরা কোথায় পালাবি? আরও খা, আরও খা। আমার যে দেহটা ভগবানের সেবা লাগেনি, যে দেহটা ভগবানের সেবা লাগলো নি, তোদের মতো তো কীট পতঙ্গের সেবা লাগুক। নবম অধ্যায় 29 নম্বর শ্লোক। এই হ্যাঁ, নবম অধ্যায়ের এই 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোক। জঘন্য কীট পতঙ্গ, তোদের মতো কীট পতঙ্গের সেবায় লাগুক, খা। আর সেখান দিয়ে উড়ে যাচ্ছে গরু, কৃষ্ণকে পিঠে চড়িয়ে নিয়ে। হ্যাঁ, হঠাৎ থমকে দাঁড়ালো। ওই লোকটিকে দেখি। গরুর বলে, ঠাকুর, এ লোকটা এত কষ্ট পাচ্ছে, সে
রাজবাড়ির ফেলে দেওয়া সবজির খোসাগুলোকে উঠে বসে খেতে পারে, মুখ দিয়ে চিবিয়ে চুবড়ে চুবড়ে খাচ্ছে। তুমি এত কষ্ট দিচ্ছ, তুমি নাকি জগতের মালিক। কিসের তুমি মালিক? হ্যাঁ, জগতের যদি মালিক, এ লোকটা এত কষ্ট পাচ্ছে। অনেক কষ্ট পায় তো নাকি? রাগ করে আবার বলে ভগবান কি চোখ নাই, মুখে দেখতে পায়নি? আমার একটা আত্মীয় আছে হাড়দুয়ার চোখে, সে বৌমাটা বলে রাগ করে বলে, আচ্ছা ভগবান কি মোর এখানে দিয়ে উড়িয়া যায়নি? মোরে এত দুঃখ কি দেখতে পায়? নিজ কর্মদেশে আমি হাসি। এখন এ বেটা গরুর বলছে কি তুমি এইখানে দিয়া একে এত কষ্ট দিচ্ছ? ভগবান বলে আমি কষ্ট দিচ্ছি বাকি না, কে দিচ্ছে? বলে নিজের কর্মদেশে নিজে কষ্ট পায়। আমি কাউকে দোষ দিবার জন্য ন দেশন্তি ন প্রিয়, আমার কাছে কেউ মানে দেশের নয়, আর প্রিয়ও নয়, অপ্রিয়ও নয়। আমি কেন করতে যাব? ও নিজের দোষে কষ্ট পাচ্ছে। বলে আচ্ছা তুমি ওকে মেরে দাও, হয় তাকে মেরে দাও, আর তা না হলে একটু ভালো করে দাও। হ্যাঁ, এত কষ্ট আমি সহ্য করতে পারিনি। ভগবান বলে ওর কষ্ট কিনা কাল থেকে লাভ হবে। বলে কাল থেকে ওর কষ্ট লাভ হবে মানে ও কি মরে যাবে? মানে সে তো মৃত্যু পথযাত্রী, ও কি মরে যাবে? বলে না না মরবে না, তবে না কালকে ওর বিয়ে। গরুর বলে তোমার মাথা স্ক্যান করা দরকার হয়ে পড়ছে তমলুকে গিয়ে। বলে কেন? বলে ইয়ার বিয়ে কালকে। একে কে বিয়ে হবে? এ গলিত কুষ্ঠ রুগী, হ্যাঁ, মৃত্যুর পর উঠে বুঝতে পারে একে নাকি আর নাকি কালকে বিয়ে। তোমার মাথা খারাপ হয়ে আছে। বলে আমি যেমন দেখছি তেমন বললাম, তবে হ্যাঁ গরুর মনে মনে চিন্তা করছে একটা সুযোগ হয়েছে, আবার আজ বাজি ধরবো, যদি হেরে যায় আর নয়। হ্যাঁ, তখন বলে দেখো ঠাকুর যদি এর বিয়ে নাই হয়, বলে আমি কি করবো? তুই এর ঘটক তো তুই। বলে আমি এর ঘটক? তোমার মাথা খারাপ হতে পারে, আমার মাথা খারাপ হবে। এইরকম গলি তো কুষ্ঠ উঠতে পারেনি, মৃত্যু একটু পরে মরে যাবে। একে আমি কার ঘরে মেয়ে গেলে স্যার গলায় বাঁধতে যাবো? বলে আমি যেমন দেখছি তেমন বলতেছি। বলে আচ্ছা যদি এর বিয়ে নাই হয়, ভগবান বলে যদি হয়ে যায়, বলে তাহলে বাজি ধরো। কি বাজি ধরবি? না বাজিটা ধরা হবে এই টাকা পয়সা নয়, ঘর বাড়ি জমি জায়গাও নয়, তবে কি বাজিটা কি? না বাজিটা হচ্ছে আর তোমাকে বইবনি। আরে কি বইবনি? বলে না যদি হেরে যাও তুমি, আমি আর বইবনি, আর যদি জিতে যাও সারা জীবন বইব। একটা সুযোগ পেয়ে গেছে। ভগবান বলে তুই তাহলে এই পেশটা ধরলু, আর কিছু বাজি দেখা তোর কিচ্ছু নেই, তুই আমাকে বইবিনি? বলে না না, সেবারে পেঁচা ফেলেছো তুমি, সেবারে তুমি আমাকে পেঁচা ফেলেছ, এইবার আমিও ধরছি। বলে তাহলে তাই না হয় হবে? বলে হ্যাঁ ঠিক করে মনে রাখো, ফেরে কিন্তু অন্য তাহলে চলবে নি। ঠাকুর ফেলটি যেন নাই হয়, যদি বিয়ে হয় ভালো, আর যদি নাই হয় দন্তনে 11। বলে আচ্ছা হবে, তাহলে রেজাল্ট বারাক, রেজাল্টটা পরের দিন, কালকে বিয়ে হবে বলেছে। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে ভগবানকে রেখে দিয়া এসা বলে ও তো জড়িবড়ি দিবে, তার থেকে আমার কোনোরকম বিয়েটা ভাঙতে হবে। এই বলে এসা থাবায় ধরে লিছে গলিত কুষ্ঠরোগীকে, যে উঠতে পারেনি তাকে থাবায় ধরে নিয়ে উড়তে 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 কি কথা রাখছে সে হিমালয়ের উচ্চ শিখরে, যেখানে 6 বছরে একটা মশাও যেতে পারবেনি। রেখে দিয়া সে কাঁদা আরম্ভ করছে, সেখানে ফেলে দেওয়া খোসাগুলো আমি খেতাম, তুমি যে এখানে রেখে দিল আমি কি খাবো, মরে যাবো বোধ হয়। বলে আরে রাত্রিটা শুধু তো, ভোরবেলা তো রেজাল্ট বেরিয়ে যাবে। হ্যাঁ, তোর আর কোনো দুঃখ নেই, তোর ভোরবেলা রেজাল্ট হয়ে যাবে। বলে আমি রাত্রে কি খাবো? বলে আচ্ছা থাক, তোর খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো দাদা। এই বলে ও উড়িয়া চলছে। এখন উড়ে যাইয়া অবন্তী রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। অবন্তী রাজ্যের উপর দিয়ে অবন্তী রাজকন্যার বিয়ে। সে মেয়েটির মানে বিবাহ সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে পরিণত বয়স পেরিয়ে যাচ্ছে, তার বিয়ে হয়নি। কেন হয়নি? রাজা তার যাকে পছন্দ করলো, রানীর হয়নি। রানী যাকে তার পছন্দ করে, রাজার হয়নি। এই করে বিয়েটা ভেঙে যাচ্ছে। রাজা বলে এই রানীটার তোরে মেয়েটার বিয়ে হয়নি, আমি আর জোরজার করে বিয়ে দেবো। এই বলে একটি ছেলেকে রিসার জোরজার করে একবার রেডি করে ফেলছে, বিয়ে রেডি, সব কিছু ব্যবস্থা। এখন রানী বলে তার মাটিকে মানে মেয়েটিকে ধরছে, বলে মা তোকে 10 মাস পেটে রাখিনি? কি গো মা, বন্ধ করে দেবো? 10 মিনিট হয়েছে, ওটা শেষ করে দেবো। আচ্ছা একটু চট করে শেষ করে দিই। এখন করেছে রানী বলছে মা আমি তোকে 10 মাস পেটে রেখেছি। বলে হ্যাঁ তো। তুই মোর কথা রাখবি নি? বলে হ্যাঁ রাখবো। তা তুই ওই ছেলেকে বিয়ে করিস নি? হাঁকিয়ে বিয়ে করবেন, বাবা তো সব রেডি করে ফেলছে, গায়ে হলুদ তেল দেওয়া হয়ে গেল,
তুমি কি বলতেছ বিয়ে হবে না? বলে তুই লুকিয়ে যাও। আর কথা লুকাইব, সে মুরগির টলায় লুকাইছে। মানে ওই চিড়া ভাজায় নাকি গুড় মাখানো এরকম বস্তুকে লাজা বলে বলা হয়, মানে শাস্ত্রীয় ভাষার লাজা, মানে ওই যেখানে মুরগি টুরগি, মানে আমাদের দেশে এরকম একটা কি একটা বলে, সে লাজা। রাজার ঘরে কাজ, সে মুরগি টলায় করে কত লোকের খাওয়া দাওয়ার, মুরগি টলায় করে রাখছে। বেটা গরু সেও খেলতে উড়ে যাবে নি। আর এ রানী করছে কি মেয়েটিকে তো তাও লুকাইছে, একদম সাড়া দিবি নি। কালকে তোকে আমি তো ভালো ছেলে নিই, তোকে বিয়ে দেবো, তুই সুখে থাকবি, এই বলে মেয়েটি আর কথা বলেনি, চুপচাপ লুকিয়ে বিছে। চতুর্দিকে গন্ডগোল বলে কেউ মেয়ে পায়নি, কথা লুকাইলো, সারা দেশ খুঁজে পায়নি, তো সে তো সাড়া দেয়নি, সে তো মুরগির টলায় লুকিয়ে বিছেছে। আর গরু সেখানে উড়ে গেল, দেখলো মুরগির টলা, বলে ও বেটা যে খেতে চাইছিল এ উঠালে যে তুলে নিছে, তুলে এলে যে উড়ে উড়ে যে বলে বেটা তুই খা, দিয়ে দিছে। বলে তোমার না গুণের সীমা নাই, এরকম খাবার কোনোদিন খাইনি। রাজারে খাবার বেশ খাচ্ছে, মুঠে মুঠে করে খাচ্ছে শুয়ে শুয়ে। হ্যাঁ, গরুর বলে আরে একটু অপেক্ষা কর না, সকালবেলা রেজাল্ট বাড়ি যাবে। এবারে তো রেজাল্টের অপেক্ষায় চলে গেছে। এইবারে রাজকন্যা মনে মনে ভাবলো, গায়ে হলুদ তেল দিবা হয়ে গেল। হ্যাঁ, ইয়ে নাই মামাকে কানা মামা ভালো, বাবা যেও ছেলেটিকে দিল, খারাপ হোক ভালো হোক মদ খেয়ে মরে যাই করুক, তো আমার আপনার নামটা খুঁজতো। এই মা যে কাণ্ডটি করছে বলে মোর চিরকুমারী হয়ে থাকতে হবে। হ্যাঁ, মার কোথায় খুব সুখ ঠকেছি, ঠেলা বাড়াই বোধহয় সময় পালিয়ে গেল। হ্যাঁ, সে ঠেলা বাড়াইছে, উঠে দেখলো হিমালয় পর্বত। হ্যাঁ, এখানে কেন আমি কি করে আসলাম, যেখানে 6 বছর একটা মশা যাবে নি। দেখলো একটা গলিত কুষ্ঠরোগী, পুরুষ মানুষ তো নাকি, পুরুষ প্রকৃত স্থিত হি, 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোক গীতা। পুরুষ প্রকৃতির সম্পর্কে কি হয়, সৎ অসৎ জন্মগ্রহণ হচ্ছে। আমরা যেমন পশুর মতো ব্যবহার করি, বাচ্চাগুলা সেই দোষটা বাচ্চাগুলার নয়, আমাদের। রাগডাক করবেন নি, গীতা লিখে দিয়েছে, আমি নয়। ততই মেয়েটি যখন দেখলো একটা গলিত কুষ্ঠরোগী, তুমি এখানে কেন? ই বেটা তো অবাক, এইরকম মেয়েটিকে দেখেছিল আমার রাজার মেয়ে হবে তবে, হ্যাঁ তুমি এখানে কি করে আসলে? বলে আমি তো বুঝতে পারছি না আমি কী করে আসলাম, তুমি এখানে কী করে আসলে? বলে আমাকে তো গরুর এখানে রেখে দিয়ে এলো। হ্যাঁ, তা তুমি এখানে কি করলো, কি করতে আসো? বলে দেখো আমার খুব দুর্দিন, তুমি আমাকে সাহায্য করো। তোর কি দুর্দিন? বলো আমি গলিত কুষ্ঠরোগী, উঠে বুঝতে পারি, তোমাকে আমি কী সাহায্য করবো? ওই সাহায্য বলতে কি জানো, তুমি আমাকে বিয়ে করো। হায়, আর আমি কি তোমাকে বিয়ে করবো? আমি মৃত্যুর পথযাত্রী, আমি কি তোমাকে বিয়ে করো? না না, তুমি পারো নি। বলে না, কোনো কথাই নয়। যারা শাস্ত্র বলে দিয়েছে যে মায়েরা স্বামী সেবা করেনি, স্বর্গের কাজ পর্যন্ত যদি ভজন করিয়া যায়, ঘুরে ফিরে আসতে হবে। যে স্বামী সেবা করেনি। আর এখন আমার বাংলাদেশে যে কি অবস্থা আমি বলতে পারবো নি। স্বামী আর 3-4টা বাচ্চা রইল পড়িয়া, হাত ধরে চলো গোটাগট। যে হরিভজন করে স্বর্গের কাজ পর্যন্ত যায়, তাকে যদি ফিরে আসতে হয়, উদ্ধালক ঋষির কন্যা তপতি স্বর্গে চলে গেছিল, কাছে পৌঁছে গেছে, নারদ হাত গেছে, গেট আউট, যাও। স্বামী সেবা করেছে বলে আমি বিয়েই করিনি, বলে যে স্বামী সেবা করেনি তার জন্য স্বর্গ নয়, যাও। শেষ পর্যন্ত ঘুরে আসতে হলো তপতিকে। আর এখানে পরীক্ষিত যখন মারা গেল, তার জন্য সারা দীপশকান্তি চাই আমরা, তার জন্য ওই অভিশাপ দিল কে? সিঙ্গি। সিঙ্গি বলে আমি এমন অভিশাপ দিলাম, এরকম রাজাকে মেরে ফেললাম। হ্যাঁ, আর হচ্ছে এত কষ্ট হলো, আমি যে অগৃহীত কর্ম করছি, আমি আর সংসার করবো নি, তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি। সিঙ্গি আর সে স্বর্গ থেকে ঘুরে আসতেছে, নারদের ধাক্কা পেয়া এসে দেখা হলো সিঙ্গির সঙ্গে। সিঙ্গি বলে আমি তোমাকে বিয়ে করবো। বলে হায়, আমি বিয়ে করবো নি, পরীক্ষিতকে মেরে ফেলে আমি বিপদে পড়ছি, আমি বিয়ে করবো নি। বলে এক রাত্রিত্বরে তো, একটা রাত্রিত্বরে যদি স্বামী সেবা করি তাহলে স্বর্গ পেয়ে যাবো। হ্যাঁ, বলে না আমি বিয়ে করবো নি। বলে একটা রাত্রির জন্য বিয়ে করতেই হবে, নাহলে আমি স্বর্গে যেতে পারবো নি। তখন ওই সিঙ্গি ওই তপতিকে বিয়ে করছিল, অধ্যালক ঋষির কন্যা তপতিকে বিয়ে করছিল। আর বিয়ে করার পর আর ছাড়েনি, আর ছাড়েনি, ছাড়া নাকি? যা ও কথা বাদ, তার যে পারে করে মরুম। এনকার কি হলো আগে দেখি, এদের কি হলো? হ্যাঁ, এ বলছে কোনো উপায় নেই, আমি তোকে বিয়ে করবো। এ বলে না, হ্যাঁ আমি বলি তো কুষ্ঠরোগী মৃত্যুর পহর বলছি। বলে কোনো কথা নয়, বিয়ে করতেই হবে। বন ফুলের মালা খানি যতনে গাঁথিয়া গো, বন ফুলের মালা খানি যতনে গা, আহা বন ফুলের মালা খানি
যতনে গাঁথিয়া গো বন, আজ গলিত কুষ্ঠ রোগীর গলাইছে দিল পরাইয়া গো, রোগীর গলায় দিল পরাই। আজ হতে তুমি আমার পতি, তোমার ওই চরণে দিলাম মতি। আজ হতে তুমি আমার পতি, পতি ছাড়া সতীর নাই গো গতি। আজ থেকে তুমি আমার পতি। যে পতি সেবা করেনি, যে পতির মনে দুঃখ দিয়েছে, শাস্ত্র বলেছে স্ত্রী যদি তার গায়ের চামড়া খুলে স্বামীর পায়ের জুতা তৈরি করে দেয়, তবু তার সম্মানের পরিপূর্ণ করা হয়নি। শেষ করে দিচ্ছি। অতএব মালাটি পরিয়ে দিলেন, ছেলেটি কাঁদা আরম্ভ করছে, গলিত কুষ্ঠরোগী কাঁদছে। তুমি এ কি করলে? আমার মতো গলিত কুষ্ঠরোগী আমি মৃত্যু পহর করছি, তুমি আমাকে বিয়ে করলে, আমি তোমাকে স্ত্রীর সম্মান দিতে পারবো নাকি? তখন স্ত্রীটা বলছে, আমি একদিনের জন্য অন্তত বিয়ে তো করি, আমার আবড়া নামটা তো ঘুচলো। আচ্ছা, তোমার এই মতো অবস্থা হলো কেন? তোমার এই মতো অবস্থা হলো কেন? তখন ওই গলিত কুষ্ঠরোগী বললেন, আমি বৈষ্ণব অপরাধী, অপরাধী, যে কারণে আমার এত কষ্ট। কেন তুমি বৈষ্ণব অপরাধ করলে কেন? স্ত্রীটা জিজ্ঞেস, স্বামী স্ত্রী ব্যাপার তো, তুমি কেন করলে? হিমালয়ের আলোচনা হচ্ছে স্বামী স্ত্রীতে। তুমি অপরাধ করলে কেন? বলে খুব অপরাধ করে ফেলছি বৈষ্ণব। বলে বৈষ্ণব অপরাধের থেকে অপরাধ তো হয় না। তুমি সে বৈষ্ণবের পায়ে ধরে কাঁদলে না? না কেঁদেছিলাম। কিছু বলেনি? না বলেছেন। কি বলেছে? বলেছেন ভগবানকে যদি চতুর্ভুজা মূর্তি রূপে দর্শন করতে পারি না, আমি আবার চিরকৈশোর হয়ে যাবো। বলে তার তুমি ডাকোনি কেন? বলে কত ডেকেছি, ডেকে ডেকে কেঁদে কেঁদে নদী বইয়ে দিলাম চোখের জলে, ভগবান আমার ডাক শুনছে না। আমি এমন বৈষ্ণব অপরাধে অপরাধী, সেই অপরাধের ফলে আজ নদী বইয়ে দিলাম কেঁদে কেঁদে, ভগবানের টনক নড়াতে পারলাম না। আমি চোখের জলে কত নদী বইয়ে দিচ্ছি গো, কিন্তু ভগবান আমাকে কৃপা করবেন না। মেয়েটা বলছে, না, তুমি একা করে ডেকেছো, আজ তুমি ডাকো আর আমিও ডাকি। যুগল ভোজন, তুমি ডাকো আর আমি দুজনে ডাকি। দুজনে ডাকা শুরু করছি। জয় গোবিন্দ জয় গোপাল, কৃষ্ণ কেশব গিরিধা দিলাম। জয় গোবিন্দ জয় গোপাল, কৃষ্ণ আজ জয় গোবিন্দ জয় গোপাল, কৃষ্ণ কেশব গিরিধা দিলাল। অচ্যুত কেশব শ্রীধর মাধব, গোপাল গোবিন্দ হরি। যমুনা পুলি নামে বংশী বাজাও, এ নটবর বেশধারী। জয় গোবিন্দ জয় গোপাল, কৃষ্ণ কেশব গিরিধা দিলাল। জয় গোবিন্দ জয় গোপাল, কৃষ্ণ কেশব। বেটা গরুর এসে কলিং বেল টিপে দিছে, গরুর এসে বৈকুণ্ঠের কলিং বেল টিপে দিছে। কেন? লক্ষ্মীনারায়ণ শুয়ে আছে, সে কলিং বেল টাকছে, উঠাইতে হলে কলিং বেল তো টিপতে হবে। লক্ষ্মী বলে, কি ব্যাপার, গরুর কেন এখন রাত্রি আছে, উঠে আসছে? বলে ওর মতি ভম করছে, ও নাকি জি দিবে। হ্যাঁ, আরে কি হলো? বলে ঠাকুর উঠে পড়ো। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি তো শেষ করছি, আপনি তো আমাকে লাগিয়ে দিলেন। আচ্ছা, শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। নারদ গরুর করলো কি? হ্যাঁ, যখন নারদ গরুকে ভগবানকে নিয়ে গরুর আসতেছেন, বলে আজ এই শেষের দিনে চড়ে এলো, একটু বেশি করে আর হলো নি। বলে আর বইবিনি? বলে না, রেজাল্ট বানাইলে হবে নি। হ্যাঁ, বলে আচ্ছা রেজাল্ট বেরাক। বলে তুমি হেরে গেছো। আরে তুই জানলে কি করে? বলে ওই এক্সিট পুলে বুঝা যাচ্ছে তুমি হেরে গেছো। বলে তুই কি করে বুঝলি? আরে রেজাল্ট বারাক। উঠতে উঠতে যে গরুর বলতেছে, বলে ওদিকে কেন যাচ্ছে? ওখানে তো সে নাই। নাই মানে সে উঠে উঠতে পারে, গেল কথা। বলে আমি তাকে সে
হিমালয়ের পর্বতে রেখেছি। আর তুই তাকে রাখলি কেন? তাহলে তো তার বিয়ে হবে নি। বলে অত কথা নয়, বিয়ে হয়তো ভালো আর নাই হলে গেল। আরে তাহলে সেদিকে নিয়ে চল। এই বলে গরুর আবার সেদিকে নিয়ে যাচ্ছে। বলে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চলো। গরুর বলে তুমি এত তাড়াতাড়ি করছো, এই তো তোমার শেষ দিন, যাবার সময় নিয়ে যাবো, আসতে তোমাকে হেঁটে হেঁটে আসতে হবে, আসার সময় তোমাকে নিয়ে আসবে, হেঁটে হেঁটে আসতে হবে, তো তুমি এত তাড়াতাড়ি করছো, একটু চড়ে এলো। আর এ বলে আরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কেন তাড়াতাড়ি করছে গো? ভক্ত ডাকলে নয়ন ভরে, তারে কৃষ্ণ কৃপা করে। ভক্ত ডাকে যদি মদন ভরে, তারে কৃষ্ণ কৃপা করে। তার সকল দুঃখ যাবে গো চলিয়া, সকল দুঃখ তারে যাবে গো চলিয়া। কেন? তারা স্বামী স্ত্রী ডাকতেছে, স্বামী স্ত্রী দুজনেই ডাকতেছে। ভগবান তাই বলছে তাড়াতাড়ি চলো, মানে ডাক উপেক্ষা করতে পারছে না। গরুর নিয়ে যে হিমালয়ের পথে ঠেকে দিলেন, যা ঠেকে দিলেন, চতুর্ভুজা রূপতি রূপে দেখতে পেয়ে গেলেন। কে দেখলেন? স্বামী স্ত্রী। স্বামী এক পায়ে, স্ত্রী এক পায়ে ধরলেন। নবকৈশোর হয়ে গেছে। যা নবকৈশোর হয়ে গেল, গরুর বেটা বলে হলো কি? মেয়েটা ছিল কোথা? তাই হিমালয়ের এক কোণে হাত জোড়ে করে বসলেন। আজও প্রত্যেকের মন্দিরের কোণে, সব হরি মন্দিরের কোণে হাত জোড়ে করে বসে আছে। কি বলছেন? আমি যদি ভুলি তোমায়, তুমি যেন আমায় ভুলো না। আমি যদি ভুলি ঠাকুর, তুমি যেন আমায় ভুলো না। আমি যদি নাহি ডাকি, তুমি আমায় ছেড়ো না। আমি যদি নাহি ডাকি, তুমি আমায় ছেড়ো না। আমি যদি ভুলি তোমায়, তুমি যেন আমায় ছেড়ো না। আমি যদি ভুলি তোমায়। আজও পর্যন্ত প্রত্যেকের বাড়ির মন্দিরের এক কোণে বসে বসে গরুর ওই কথাই বলছে, ঠাকুর আমি ভুল করে বলেছিলাম তোমাকে আমি বইব না, কিন্তু এই ভুলটা আমি যদি তোমাকে কোনোদিন ভুল করেও বলে থাকি, তুমি কিন্তু আমার কথাটা শোনো না। আমি যদি তোমাকে নাও ডাকি, তুমি আমাকে ছাড়বে না। আমি যদি তোমাকে ভুলে যাই, তুমি যেন আমাকে ভুলো না। তাই হাত জোড়ো করে আজও গরুর প্রত্যেকের মন্দিরে বসে আছেন। শুধু ভক্তবৃন্দ, আমরাও যদি ডাকি তাকে, তিনি আমাদের নিরাশ করবেন না। হরে কৃষ্ণ। আর আপনাদের কষ্ট দিব না, ক্ষমা করে দিবেন। অনেক আবুল তাবুল কিছু বলেছি, অনেক কড়া কথাও বলে ফেলেছি, ক্ষমা করে দিবেন। এইখানে রহিলই আমার ভাগবত লহরী, পরিণীত বদনে সবাই একবারে বলুন হরি হরি। হরে কৃষ্ণ। কোনোদিন আসিনি, এই প্রথম আপনাদের গ্রামে আসলাম। আমি আপনাদের কাছে একটা ভিক্ষা চাইছি, দেবেন তো? মায়েরা কথা বলেনি, বলে ও বেটা টাকা চাইবে, ওই জন্য বলেনি কিছু। না গো বা, টাকা দিতে হবে না। বলুন আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো শিষ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হ্যাঁ, নাম করে দাও। हरे कृष्ण श्री कृष्ण चैतन्य